হ্যালো এভরিওয়ান, খুব সহজে আজকে আপনাদের সাথে কচুরলতির একটি রেসিপি শেয়ার করে দেখাবো। কচুরলতি আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় না যে লতি পছন্দ করে না এমন মানুষ আছে। কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমি প্রথমে একটি পাত্রে তেল দিয়ে নিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। আমি এখানে 3টা পেঁয়াজ কুচি করেছি, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু মরিচের পরিমাণ বেশি না হলে লতি কিন্তু খেতে ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে কচুলতি খেতে বেশি টেস্ট লাগে। আর এখানে আমি বাসায় ছিল একদম ভুসো চিংড়ি মাছ, তো এই ছোট চিংড়িগুলো আমি ব্যবহার করেছি। আপনারা কচুলতির সাথে ইলিশ মাছের কাটাকুটি আর চিংড়ি মাছ এগুলো আসলে সবচেয়ে বেশি ভালো যায়। তারপর আমি এভাবে লবণ হলুদ প্রয়োজন মতো দিয়ে অল্প একটু জিরা বাটা, রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া মিক্স করে নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে লতিগুলো বেছেছি। লতি কিন্তু বাছার উপরে ডিপেন্ড করে, মানে গলা চুলকাবে কিনা। অনেকে আছে ভালো করে লতিটা বাছতে পারে না, তো না বাছতে পারলে লতির গায়ে যখন আঁশ থাকে কিংবা একটা পর্দা থাকে সেটাতে কিন্তু গলা চুলকায়। খুব সুন্দর করে কচুলতিটাকে ছিলে ফেলতে হবে। আর এই যেভাবে উপরে হালকাভাবে নেড়েচেড়ে দিয়ে আমি ঢেকে দিব। কচুলতি রান্না করতে বেশি সময় লাগে না, কচুলতি খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়, নিচে যেন ধরে না যায়, তাই আমি একটু নেড়েচেড়ে দিব। আর এখানে যদি আপনারা নারকেলের দুধ ব্যবহার করতে চান, অনেকে কচুলতি নারকেলের দুধের সাথে খেতে পছন্দ করে, তো আপনারা নারকেলের দুধটাও এখানে এখনই দিয়ে ব্যবহার করতে পারবেন। আমার কাছে মনে হয়েছিল আর একটু ঝাল আর লবণ দিলে লতিটা বেশি টেস্ট হবে, এই জন্য আমি আর একটু লবণ আর ঝাল দিয়ে দিয়েছি। আপনার টেস্ট মতো লবণটা দিবেন, কিন্তু অবশ্যই একটু ঝালটা বাড়িয়ে দিবেন। আমি অল্প পরিমাণ পানি দিয়ে লতিটাকে এবার একদম ফুলফিল সিদ্ধ করে ফেলবো এবং রান্নার জন্য আর কোনো পানি ব্যবহার করব না। এভাবেই এত সহজে আপনার একটা মজার খাবার রেডি হয়ে যাবে। কচুলতি আমার চিংড়ি মাছ দিয়ে খুব পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।